শতকের পর শতক ধরে একটি পরিবার বংশ পরম্পরায় পবিত্র কাবা ঘরের চাবি রক্ষণের দায়িত্ব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র কাবা ঘরের বর্তমান চাবি রক্ষক ছিলেন ডক্টর শায়েখ সালেহ আল শাইবা। মক্কা ও মদিনার সংবাদ পরিবেশনকারী ভেরিফাইড ফেসবুক পেজ ইনসাইড দি হারামাইন জানিয়েছে, পবিত্র কাবা ঘরের এই অভিভাবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত সঙ্গীতা শাহ ডেস্ক রিপোর্টে। প্রাক ইসলামী যুগ থেকেই শাইবা গোত্রের কাছে কাবা ঘরের চাবি সংরক্ষিত থাকত। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন আর বলে দেন, এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। এরপর থেকে সেই ধারা এখনো অব্যাহত আছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশধররা পর্যায়ক্রমে পবিত্র কাবা ঘরের চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়ে বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিরা পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন। কাবা ঘরের চাবির রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতর পরিষ্কার রাখা, কিসওয়াকে ইস্ত্রি করা এবং ছিঁড়ে গেলে সেলাই করাও এই পরিবারের দায়িত্ব। 2013 সালে তার চাচা আব্দুল কাদের তোহা আল শাইবি মারা গেলে কাবা ঘরের চাবির রক্ষক হন সালেহ আল শাইবি। এ পর্যন্ত অসংখ্যবার পবিত্র কাবা ঘরের তালাচাবি পরিবর্তন করা হয়েছে। পবিত্র এই ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। পবিত্র কাবা ঘরের গিলাফ যে কারখানায় তৈরি হয় সেখানেই এই ব্যাগ বানানো হয়। আব্বাসীয়, আইয়ুবীয়, মামলুকীয় ও ওসমানীয় যুগে কয়েকবার পবিত্র কাবা ঘর মেরামত করা হয়েছে। তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে। সর্বশেষ 2013 সালে পবিত্র কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয়। সেই তালা চাবি এখনো ব্যবহার করা হচ্ছে। ডক্টর শায়েখ সালেহ আল শাইবার মৃত্যুতে পবিত্র কাবা ঘরের চাবির দায়িত্বে থাকা পরিবারটি তাদের একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালো। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।